মিষ্টি মিষ্টি সকালে মিষ্টি মিষ্টি বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকের গন্তব্যস্থল হচ্ছে বড়মা। ঠিক আছে, নৈহাটি বড়মার কাছে সবাই মিলে চলে এসেছি। এ হচ্ছে অদিতি, এ হচ্ছে লিনা, আর ও হচ্ছে রিনি। রিনি হচ্ছে লিনার মেয়ে। তো তিনজনে মিলে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম। আর জানো তো, ঠাকুর না ডাকলে কোনো জায়গায় যাওয়া যায় না। আজকে মনটা আমার খুব খুশি। চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি স্নান টান করে। আর মিষ্টির দোকানে মিষ্টি কিনে নিলাম। পথে অনেক ডালা বিক্রি করছে, দেখতেই পাচ্ছ, সব রকম দামের আছে। আর অদিতি একটু মূলো কিনে নিল, আর আমি নিলাম জবা ফুলের মালা। ও আবার মূলো দিয়ে পুজো দেবে বললো। তো সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম প্রসাদ নিয়ে। এবার যাব বড় মার কাছে। ঠিক আছে, বড় মা হচ্ছে ধর্ম যার যার, বড় মা সবার, এটা তো সবাই জানো। আর নতুন করে বলার কিছু না। আর মাকে দর্শন করলে মন ভালো হয়ে যায়, তাই তোমাদেরও দর্শন করিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে ভুলো না। তো চলো এগিয়ে যাওয়া যাক। এখানে কত রকম রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায় যদিও এখন জমজমাট হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি লাইন পড়েছে দেখতেই পাচ্ছ, তাও ভালোই লাইন পড়ে গেছে। লাইনে তো দাঁড়িয়েই দিতে হবে। ঠিক আছে, জুতো এক জায়গায় রেখে লাইনে ঢুকেছি। লাইনে ঢুকে এবার পুজো দেবো। আর হাতে জবা ফুলের মালা, মিষ্টি নিয়ে পুজো দিতে হবে নাম গোত্র দিয়ে। মাকে জানালাম মনের আশা পূর্ণ করো মা, আবার পুজো দিয়ে যাব। লিনাও দিল, অদিতিও দিল। সবাই মিলে পুজো দিয়ে মাকে নমস্কার করলাম। সত্যি মনটা আজকে খুব খুশিতে ভরে গেল। আজকে এরকম ভাবে যে এখানে আসতে পারবো ভাবতে পারিনি। সবই হলো অদিতি আর লিনার জন্য, কেননা ওরা আসবে। আর মেন কথা রিনির জন্য। রিনি এত সুন্দর মানে পুজো দেবে ভাবতে পারিনি। রিনি পুজো দেবে বলেই আরও চলে এলাম। তো যাই হোক, এবার বেরুচ্ছি। অদিতি একটা মায়ের ফটোও কিনে নিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলে গেলাম। ওইটা আমি ভিডিও করতে পারলাম না। আর এখানে রেস্টুরেন্টে দেখছি কত রকম খাবার, ভাবছি খাবো, ঢুকবো। তারপর ভাবছি না, আজকে তো নিরামিষ খাবো। আর এখানে দেখেই বা কী করবো, দেখো কত রকম আইটেম, কত রকমের আইটেম বিক্রি হচ্ছে। জিভে জল করা সব মাছের আইটেম। আর আমি তো মাছের ভক্ত, কিন্তু আজকে আর খাবো না। কেননা আজকে আমরা তিনজনে মিলে নিরামিষ খাবো, যেহেতু মায়ের পুজো দিয়েছি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেলাম গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটের দিকে ভাবছি লঞ্চে করে যদি মানে ওই দিকটা যাওয়া যায়, মানে কি বলে লিলুয়ার দিকটা যাওয়া যায়, ব্যান্ডেলের দিকটা যাওয়া যায়, তাহলে লাহিড়ি বাবার আশ্রমটাও যাওয়া যাবে। তো লীনা বললো আজকে আর যাস না, অন্য দিন যাবো। তো ছেড়ে দে। তো এখন এখানে সামনে একটা আছে স্বপ্নবীতি পার্ক, সেইখানেই আমরা যাব। একটু ঘুরে টুরে বেরিয়ে তো বাড়ির পথে রওনা দেবো। ওই স্বপ্নবীতি পার্কে দেখো 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। এখানে ফুল টুল কত সুন্দর